রণক্ষেত্র ইংরেজবাজার শহরের জেলা স্কুলের এসআইআর এর শুনানি কেন্দ্র। লাইনে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সামনেই দুই পক্ষের চরম হাতাহাতি। হামলাকারীদের হাত থেকে বাদ যায়নি বেশ কিছু মহিলারাও। সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে আরও একবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের মালদা জেলা স্কুলে। এসআইআর এর শুনানি কেন্দ্র করে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ওই শুনানি কেন্দ্রে গিয়ে পৌঁছয়। পুলিশের সামনে একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন শুনানি কেন্দ্রে আসা বেশ কিছু গ্রামবাসী। মৌখিকভাবে উপস্থিত পুলিশ কর্তাদের নালিশ জানানো হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। হামলাকারীদের মারধরে আক্রান্ত হয়েছেন ইংরেজবাজার ব্লকের যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত সদস্য আসিফ ইকবাল। পাল্টা ওই কংগ্রেস দলের নির্বাচিত সদস্যের দলবলের হামলায় আক্রান্ত হয়েছেন সংশ্লিষ্ট ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধিয়া এলাকার একদল শুনানি কেন্দ্রে আসা ভোটাররা। এদিকে দুপক্ষের হামলার মাঝখানে পড়ে আহত হয় লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা, নাম রিনা বিবি, বয়স 60। তার বাড়ি ইংরেজবাজারের যদুপুর এলাকায়। যদিও এই হামলার ঘটনার পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদুপুর ওয়ানের জোহরপুর বুথ 252 নম্বর বুথ, তার নোটিশের হিয়ারিং চলছে। এখানে সামান্য একটা গণ্ডগোল হয়েছে তা না, এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেই, লাইন মেনটেন নেই। এখানে মহিলা ও ছেলেদের লাইন একটাই, ঢোকার রাস্তা একটাই, ওইখানে নিয়ে একটা গণ্ডগোল হয়েছে আমাদের মধ্যে। ধাক্কাধাক্কি হয়েছে। হ্যাঁ, এটা সুষ্ঠু ব্যবস্থা হবে, মানুষ সাধারণ মানুষ ভাবে হিয়ারিংটা করুক, এটাই চাইছি। আর অবশ্যই হয়রানির শিকার। এটা নির্বাচন কমিশন যেই করেছে আইডিওলজি দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ হয়রানি। সে যার সঙ্গে আমাদের হাতাহাতি বা ঝামেলা হলো তারাও তো ভুক্তভোগী। আসিফ ইকবাল। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, ওরা হট্টগোল করেছে, আমাকে 10-12 জন মিলে ঘিরে ওখানে ঘিরে মেরে আমার জামাটা আমার কি করেছে দেখেন। কেন মারলো, কেন, কি কারণটা? সেটাই তো আমি জানতে পারছি না কি কারণে মারলো আমাকে। আরো লোক বলছে যেন আমি মোবাইল চুরি করে নিয়ে পালিয়েছি। আমার তো নিজের মোবাইল আছে, আমি কোথায় যে মোবাইল চুরি? কোথায় এসেছিলেন আজকে? হ্যাঁ, কোথায় এসেছিলেন? আজকে হিয়ারিং করতে এসেছিলাম। ওরাও এসেছিল? হ্যাঁ, ওরাও এসেছিল। দিয়ে তারা মারলো কেন আপনাকে? সে তো বুঝতে পারছি না কি কারণে মারলো আমাকে। এখানে কি পরিস্থিতিটা কেমন? এখানে পরিস্থিতি তো খুব, আমাকে মারার জন্য খুব, ওরা ছেলেটা লুকিয়ে গেল তো। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বুধিয়া। আর আপনার নাম? আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে অ্যাপিল করেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের দল বারংবার অ্যাপিল করেছিল এই হিয়ারিং সেন্টার বাড়ানোর জন্য। গোটা জেলার বিভিন্ন অঞ্চলে একটা করে যেন হিয়ারিং সেন্টার হয়, প্রত্যেকটা ওয়ার্ডে যেন একটা করে হিয়ারিং সেন্টার হয়। বাট কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে অ্যাপ্রুভ না করার কারণে আপনারা দেখলেন কী হারে লোক গণ্ডগোল হচ্ছে। এখানে মানুষ র্যাম্পেন্ট না হয়ে যায়। একটু আগে আপনারা দেখলেন রাজিয়া বিবি, আমাদের বুধিয়া নরহাট্টার ভদ্রমহিলা, তিনি অসুস্থ হয়ে গিয়ে হসপিটালে তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। এইভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সমস্ত জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত বুকপাট্টা দিয়ে কাজ করছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।